শনিবার 31শে মার্চ মথুরাপুরের সভা থেকে বিজেপি নেতাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বিজেপি নেতা মন্ত্রীদের বলছি লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই, এজন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আপনারা আগামী 5 বছরের জন্য রান্নার গ্যাস ফ্রি করে দিন, তাহলে রাজ্যের 42 আসন থেকে প্রার্থী তুলে নেব। শোনাই আপনাদের কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে, একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। এদিনের সভা থেকে অভিষেক বলেন, বিজেপির নেতারা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন বলেছেন, 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন বলেছেন। অভিষেক চ্যালেঞ্জ ছুড়ে দেন, যদি বিজেপি দেশের ক্ষমতায় থাকা 17টি রাজ্যে 3000 টাকা করে নয় 1500 টাকাও দিতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। শুনুন এই বিষয় নিয়ে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আবার 1000 2000 না, বলছে 3000 করে দেবো। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে তো তৃণমূল নেই। উত্তরপ্রদেশে তৃণমূল নেই, গুজরাটে তৃণমূল নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, রাজস্থানে তৃণমূল নেই, উত্তরাখণ্ডে তৃণমূল নেই, আপনাদের সরকার রয়েছে। আসামে তৃণমূলের সরকার নেই, আপনাদের সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে শনিবার মেগা জনসভা করেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে তিনি মথুরাপুর কেন্দ্রের মানুষদের বলেন, আমি যে চ্যালেঞ্জটা করেছি সেটা কোনো খবরে দেখাবে না, কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে শুধু কি দেখবেন? আইটি রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি, মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডির ডিরেক্টর দাঁড়াক, সিবিআই এর ডিরেক্টর দাঁড়াক, দেখুক বাংলার ক্ষমতা কি। শুনুন কি বলছেন তিনি। এই যে আমি চ্যালেঞ্জটা করেছি, আপনি দেখবেন কোনো খবরে দেখাবে না, তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে খালি কি দেখবেন? ইনকাম ট্যাক্স রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পিবাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআই এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা, দেখুন বাংলার ক্ষমতা কি। আপনার কাছে সব রয়েছে, অর্থ, টাকা পয়সা, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সব। আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে। জনতার দরবারে বিচার হোক, মানুষ জবাব দিয়ে দেবে। নির্ধারিত সময়ের খানিকটা আগেই সভায় চলে আসেন অভিষেক এবং সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দুপুর 12টা থেকে যে ভিড়ের ছবি দেখেছি তাতে 40 মিনিট আগেই এসেছি। 2021 সালের ভোটের প্রাক্কালে আমি এই মাঠে সভা করেছিলাম, ফেব্রুয়ারি মাসে সভা করেছিলাম, আজ মার্চের শেষ করছি। সেদিনের থেকেও আজ এই সভায় উপস্থিতি বেশি। আমি যা কথা দিয়েছি রেখেছি, সব বুথে, অঞ্চলে, গ্রামে, শহরে মানুষকে বোঝাতে হবে। চোখে দেখে সিদ্ধান্ত নিন, কানে শুনে নয়। ইয়াস, আমপান, কোভিড, তৃণমূল কংগ্রেস পাশে ছিল, যে পাশে ছিল তার পাশে থাকুন।
কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাও শোনাবো। বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে? একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। শনিবার 31শে মার্চ মথুরাপুরের সভা থেকে বিজেপি নেতাদের ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বিজেপি নেতা মন্ত্রীদের বলছি লক্ষ্মীর ভাণ্ডারের দরকার নেই, এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছে। আপনারা আগামী 5 বছরের জন্য রান্নার গ্যাস ফ্রি করে দিন, তাহলে রাজ্যের 42টি আসন থেকে প্রার্থী তুলে নেব। শুনুন কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আবার 1000 2000 না, বলছে 3000 করে দেবো। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে, মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে আপনারা করে দেখাতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই, সেখানে তো তৃণমূল নেই। উত্তরপ্রদেশে তৃণমূল নেই, গুজরাটে তৃণমূল নেই, মধ্যপ্রদেশে তৃণমূল নেই, রাজস্থানে তৃণমূল নেই, উত্তরাখণ্ডে তৃণমূল নেই, আপনাদের সরকার রয়েছে। আসামে তৃণমূলের সরকার নেই, আপনাদের সরকার রয়েছে। এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। এই যে আমি চ্যালেঞ্জটা করেছি, আপনি দেখবেন কোনো খবরে দেখাবে না, তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে খালি কি দেখবেন? ইনকাম ট্যাক্স রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পিবাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।